এডভেঞ্চার এপিসোড 2-তে স্বাগত। তো যতটুকু তোমরা জানো যে আমি এখনো ফার্স্ট সেফ জোনেই আটকায় আছি। আর সবচেয়ে খারাপ জিনিস হলো থার্ড নাইট সেটা হলো ভ্যাম্পায়ার নাইট। ইয়াস, এই সিটিতে আমার থার্ড নাইট চলতেছে আর এতেই এসে গেছে ভ্যাম্পায়ার নাইট গাইস। আর ভ্যাম্পায়ার নাইট মানে সবচেয়ে বড় বিপদ আমার কাছে। তো সবাই সাবস্ক্রাইব করে নিবে। যারা ডেড রেস খেলছে তারা সবাই জানো নিশ্চয়ই যে কতটা বাজে ব্যাপার, যে ডেড রেস খেলার সময় আমাদের সাথে কী কী গ্লিচ হতে পারে। তো সবাই প্লিজ সাবস্ক্রাইব করে নিবে, ততক্ষণ আমি প্লে করি। আর হ্যাঁ, ভুলবে না কিন্তু সাবস্ক্রাইব করতে, বারবার মনে করাচ্ছিও না। হ্যাঁ, ধুয়ে দিছি। এদেরকে বেশি টাইম নিয়ে মারতে গেলেও সমস্যা, তাইলে এরা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। ডিসঅ্যাপিয়ার হয়ে তারপর কই চলে যায় আমি জানিও না। মাঝে মধ্যে গ্লিচ করে সকাল বেলা মুখে মুখে চলে আসে। বাইচে গেছি গাইস, আমি বাইচে গেছি, ওরে বাচ্চা বাইচে গেছি। আমি সাবধানে কাজ করি। As you can see that সকাল হয়ে গেছে। আই হোপ এখন কোনো ভ্যাম্পায়ার মরে না। আর কোনো ভ্যাম্পায়ার নেই তো, আই হোপ কি নাই। একটা আমার কাছে আসছিল, এই যে এইটা। ও মরছে তো, মাঝে মধ্যে তো গ্লিচ করে। চলো দেখা যাক। নিয়ে নিছি। দেখছি আমার শোভেল গ্লিচ করতেছিল এখনো গাইস। ওকে, লেটস গো। কে এদিকে তো কোনো ভ্যাম্পায়ার নাই। তো গাইস তোমরাই বলো ভ্যাম্পায়ার কোন দিকে মরতে পারে। এইখানকার যেহেতু টারেট সোলজাররা মারছে, তো দ্যাট মিনস এখানে আশপাশে তো পড়ছে, দেখতে হবে গাইস। চলো আমরা সিটির পিছন দিক পর্যন্ত হেঁটে যাব, তারপর আবার সিটির ওই দিক দিয়ে ঢুকবো। ওকে, লেটস গো, দেখা যাক। এই যে আমাদের টারেট সোলজার এদিকেই থাকে বেশিরভাগ, তাই না গাইস? তোমরা কমেন্টে জানাবে টারেট সোলজাররা কোন দিকে থাকে বেশিরভাগ সময়। আর আমরা যা ভাবছিলাম গাইস, এইখানেই পড়ছে ভ্যাম্পায়ারগুলা। চলো উঠাও গাইস। দেখো, ভ্যাম্পায়ার দিয়ে আমাদের তেমন কোনো কাজ নেই। হ্যাঁ, তো ভ্যাম্পায়ার আমরা ফেল করতেই পারি, কারণ ভ্যাম্পায়ারকে ফেল করা ছাড়া আমাদের কোনো কাজ থাকে না। তো তোমরা যতটুকু দেখতে পাচ্ছ গাইস, যে এখানে না সবই ভ্যাম্পায়ার মরছে গাইস, সবই ভ্যাম্পায়ার। ওয়েট আ সেকেন্ড, নিছি একটাকে নিছি। আর এটা কি গাইস? এটা তো একটা ওয়েলফ। আরে বাপ রে বাপ, ভাই কি বডি হয় এদের, মাই গড। একটা জম্বিও মরছিল, আমি খেয়াল করি নাই। আচ্ছা যাক গাইস, দেখো যেগুলো আমার কাছে মনে হইতেছে ভ্যাম্পায়ার, এগুলাকে আমি উঠায় ফেলি। ইয়েস, মনে হইতেছে কি গাইস, এগুলো তো সবই ভ্যাম্পায়ার। আর যেটা হবে না সেটারে তো সেল করা যাবেও না। চলো দেখা যাক। আর একটা কি, এটা জম্বি। আর এটা কি? এটা মনে হয় মোটু ওয়েলফ। ওকে গাইস, তো চলো আমরা এখন ঢুকি। আমার বুদ্ধিতে এটা কাজ করতেছে না গাইস, এরা গ্লিচ কেমনে করতেছে আর আমার গেম এত ল্যাগ কেন দিতেছে গাইস। আমার কিন্তু গ্রাফিক্স কোয়ালিটি একদম লো করা। ও আমার স্নিজিং হইতে চলতেছে, ওয়েট করো। ও হয় নাই, ওকে ভালো হয়েছে। যা বুঝতে পারতেছি গাইস, এটা একটা জম্বি। এটা ফালাই দিই, একটা জম্বি, কাজের না। এটা একটা জম্বি, ফালাই দিছি। এটার টাকা আসছে কালেক্ট। জম্বি ভালো রকমই টাকা আসবে গাইস।
আর আছে এত নাই গাইস। ওকে লেটস গো। এই 3টা মেহমানকে আমরা এখানে রাখবো নাকি? উচিত তো হবে না গাইস, কারণ ধরো যদি আমরা একে বা এদেরকে এখানে রাখি তাহলে আমাদের রিস্ক আছে, কারণ এরা আবার ডিসঅ্যাপিয়ার হয়ে যায় বেশিক্ষণ কালেক্ট না করলে বা বেশিক্ষণ না রাখলে। তো চলো, আমাদের যেহেতু ট্রেনের পিছনে আরও অনেকগুলো পড়েছিল, তো ওগুলাকে আগে দেখে আসি। চলো দেই এগুলোর মধ্যে কোনগুলো আমরা সেল করতে পারি। দেও গাইজ, এটা কিন্তু একটা জম্বি। ওকে, তো আমরা ভেরি সিম্পল যে আমরা জম্বিগুলাকে পুরায় দিব। আর এখানে যেহেতু আরেকটা ওয়্যারউলফ পড়ে আছে, এটার আমাদের কোনো কাজ তো নাই গাইজ, যেহেতু নাই তো কিছু করারও নাই। আর এটা আরেকটা মোটা ওয়্যারউলফ, আরেকটা জম্বি পাইছি। তো তোমরা কি ভাবতেছো, জম্বি একটাও ছেড়ে দেওয়ার জিনিস? এই জম্বি কিন্তু পুরাই দেওয়ার জিনিস। হে লল, মজা করার জিনিস না। চলো, এরা ডিসঅ্যাপিয়ার হওয়ার আগে আমার এদেরকেও কালেক্ট করে নিয়ে যেতে হবে। তাড়াতাড়ি চলো। আরে আমার ট্রেন কেমনে গ্লিচ করে এত দূরে চলে গেল গাইস? তোমরা কমেন্টে জানাও তো, ট্রেন এত দূরে কি চলে গেছিল নাকি এখানেই ছিল? আমার তো মাঝে মধ্যে নিজেকেই গ্লিচ মনে হয়। ওকে লেটস গো। আমি ট্রেনে ঢুকে গেছি, আমার কাজ হলো এদেরকে জ্বালায় দেওয়া। খেল খতম। চলো বেরোই আর কাজ ছেড়ে আসি, কারণ এখানে না আমাদের ডেড হর্সের ক্ষুধার্তদেরকেও কালেক্ট করতে হবে, কারণ এদেরকে আমরা সেল না করে তো পারবো না। আর দেখো পিছনেই আছে, দেখো 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 কেমনে পড়ে আছে। এই হলো একটা ডেড হর্সের ক্ষুধার্ত। তো চলো, তুমিও চলে আসো ডেড হর্সের ক্ষুধার্ত। আরে চলে আসো না। ইয়েস, ভেরি গুড। এখানেও আমি সেম কাজ করতে চলতেছি যেমনটা আগের ভিডিওতে দেখছো, মানে আমি 2টাকে সেল করে দিব, একটাকে রেখে দিব। ওইটা আমি একই মানে কি হলে একটাকে রেখে দিব আর একটাকে সেল করে দিব। এই একই স্ট্র্যাটেজি আগের বারও লাগাইছি গাইস। ব্যাস দোয়া করে আমরা রাতের আগে বেরোইতে পারি এনাফ ফিউল নিয়ে। পাইছি গাইস। আর এটাকে আমাদের বাক্সতে রাখবো, এইটাতে। তো এই ভিডিওতে এইটুকুই, দেখা হচ্ছে এপিসোড 3-তে। থ্যাংকস ফর